নির্বাচন সামনে রেখে বিশৃঙ্খলা ঠেকাতে সতর্ক থাকার কথা জানিয়েছে র্যাব। সংস্থার মহাপরিচালক জানান, আসন্ন নির্বাচনে অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবে র্যাব। দুপুরে রাজধানীর কারওয়ান বাজারের র্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি জানান, ওসমান হাদী হত্যার মূল আসামি ফয়সাল এবং আলমগীরকে গ্রেফতারের প্রক্রিয়া চলছে। এছাড়া দীপু চন্দ্র দাসকে হত্যার ঘটনায় 7 জন, প্রথম আলো এবং ডেইলি স্টারে হামলার ঘটনায় 2 জনকে গ্রেফতার করা হয়েছে। ভোট কেন্দ্রে পুলিশ আনসার থাকবে এবং স্ট্রাইকিং হিসাবে বা মোবাইল ডিউটি হিসাবে বিজিবি, সেনাবাহিনী, র্যাব, কোস্টগার্ড এরা দায়িত্ব পালন করবে। তো আমরাও স্ট্রাইকিং ফোর্স হিসাবে দায়িত্ব পালন করব। ওসমান হাদী গত 12 তারিখে তিনি সন্ত্রাসীদের বুলেটে আহত হন, আঘাতপ্রাপ্ত হন, হাসপাতালে ভর্তি হন। 12 তারিখ থেকে 16 তারিখের মধ্যে আমরা 8 জন আসামি গ্রেপ্তার করি এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত যে 2টি পিস্তল সেটি আমরা উদ্ধার করি এবং এর সাথে অ্যামুনিশন এবং ম্যাগাজিন আমরা উদ্ধার করি। এই ঘটনার যে মূল আসামি ফয়সাল এবং আলমগীর, তাদের গ্রেপ্তার করার জন্য আমাদের প্রচেষ্টা অব্যাহত আছে।